আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তিনি বলছেন, ওয়ামাইয়াগুলুল, আর যে ব্যক্তি আত্মসাৎ করবে, অন্যের মাল আত্মসাৎ করবে, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, দেখিয়ে হোক অথবা না দেখিয়ে হোক, যে ব্যক্তি আত্মসাৎ করবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কিয়ামতের দিন আত্মসাৎকারী যেই বিষয়গুলো আত্মসাৎ করেছে, যে অর্থগুলো আত্মসাৎ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তা বের করে আনবে। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তির আত্মসাৎকৃত মাল আল্লাহ তাআলা উপস্থিত করবেন, চোর সহ মাল সহ। কথা কি বুঝতে পারলেন? সিমেন্টের টাকা দিয়েছে 40,000, তো বলছে ভাই আমাকে নতুন সিমেন্ট পাঠিয়ে দিবেন। তো যিনি ক্রয় করলেন তার অজান্তে 3 মাস 4 মাস আগেকার সিমেন্ট, যার টেম্পারেচার কম, বুঝতে পারলেন, টেম্পার কম, 50 বস্তা ভালোটা দিয়ে দিল, 20 বস্তা আগেকার মাল ঢুকিয়ে দিল। কথা কি বুঝতে পারলেন? এর নাম কি? আত্মসাৎ। যিনি আপনাকে 40,000 টাকা দিয়েছে, তিনি ওই 2 নম্বর মাল ক্রয় করার জন্য টাকা দেয়নি, এর নাম আত্মসাৎ। 1 লক্ষ টাকা জমা দিয়েছে ইট ক্রয় করবে বলে, তো ইট পাঠাতে বলেছে 1 নম্বর, তো বলছে ভাই 1 নম্বরের টাকাই রাখবেন আপনি। কিন্তু দেখা গেল যখন ইট পাঠালো, 10,000 ইটের ভিতরে 8,000 ইট 1 নম্বর, 2,000 ইট হলো 5 নম্বর। কথা কি বুঝতে পারলেন? আমি কি বোঝাতে পারছি? টাকা দিয়েছে 1 নম্বর ইটের, কিন্তু 1 নম্বর ইটের ভিতরে ঢুকেছে কি ইট? 5 নম্বর ইট। ওই ভদ্রলোক আপনাকে তো ওই 2 নম্বর 5 নম্বরের ইটের টাকা দেয়নি, দিয়েছে কি? ওই ভদ্রলোক 1 নম্বর ইটের টাকা দিয়েছে, এর নাম আত্মসাৎ। তাকে না জানিয়ে, তাকে না বলে আপনি 1 নম্বরের ভিতরে 2 নম্বর ইট ঢুকিয়ে দিলেন, এর নাম কি? বলেন, এর নাম কি? আত্মসাৎ। 3টা ছেলে আছে, 2টো মেয়ে আছে, সম্পত্তি যা ছিল সমস্ত সম্পত্তিগুলো 3টা ছেলের নামে লিখে দিয়েছে, এর নাম আত্মসাৎ। এর নাম কি বলেন? আত্মসাৎ। 2টো মেয়েকে দেয়নি। হতে পারে এমন 2 ছেলে বড় ছেলেকে খুব ভালোবাসে, অর্থ সম্পদ যা ছিল বড় ছেলেকেই লিখে দিয়েছে, ছোট ছেলে এখন আর কিছুই পায়নি। এরকম হয় কি হয় না? এর নাম কি বলুন তো? পিতা আত্মসাৎ করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জমিন সহ পিতাকে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা সাবজেক্ট নিয়েছে আত্মসাৎ। মা 2 বিঘা জমি পেয়েছে, 2টো মেয়ে আছে, 2টো ছেলে আছে। 2 বিঘা জমি মেয়েকেই লিখে দিয়েছে, ছেলেকে আর দেয়নি। কথা বুঝতে পারলেন কি? এর নাম কি? আত্মসাৎ। বাপ 5 বিঘা সম্পত্তি রেখে গিয়েছে, বাবার ইন্তেকালের পরে বড় ভাই 5 বিঘা সম্পত্তি একা বুক দখল করে, এর নাম কি? কথা বলছেন না, কথা বলছেন না কেন আপনারা? এর নাম কি বলেন? আত্মসাৎ। আল্লাহ তাআলা বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই আত্মসাৎকারীকে তার অর্থ সম্পদ সহ উপস্থিত করবেন। কে? আজকে তোমার ভাই তোমাকে কিছু বলতে পারেনি অসহায় বলে, আজকে তোমার বোন, তুমি ভাই তোমাকে কিছু বলতে পারেনি অসহায় বলে, আজকে ভাই তার বোনকে কিছু বলতে পারেনি অসহায় বলে,
কিন্তু ঠিকই কিয়ামতের দিন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসাৎকারী ব্যক্তিকে তার অর্থ সম্পদ সহ কিয়ামতের দিন উপস্থিত করবেন কি করবেন না? অবশ্যই তিনি উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে পৃথিবীবাসী, সুম্মা তুওয়াফা, আল্লাহ তাআলা পূর্ণতা দান করবেন, তোমাদেরকে পুরাপুরি ভাবে আল্লাহ তাআলা দিবেন, বিমা কাসাবাত, যা তোমরা আয়ত্ত করেছো, যা তোমরা করেছো। তুমি যে 2 নম্বরি করে জমি লিখে নিয়েছো বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, তুমি যে তোমার ভাইকে ঠকিয়েছো, তুমি যে তোমার বোনকে ঠকিয়েছো, তুমি তোমার ফুফিকে ঠকিয়েছো, বাপ বেটা মারা গিয়েছে, সম্পদ পড়ে আছে, ফুপির বিয়ে হয়েছে মানে বাপের বোন বিয়ে হয়েছে, তাই তাকে এখন আর সম্পদ দিচ্ছে না। যদিও বা দেয়, সেই ধানি জমিন দিবে যার বিঘা 3 লক্ষ টাকা, কিন্তু বাপের যে সম্পত্তি আছে, আর ফুপি যে পাবে দাদার যে সম্পত্তি, সেই সম্পত্তি একটা মেইন রোডের পাশে আছে, যার 1 শতক জমির দাম আছে 20 কোটি টাকা অথবা 20 লক্ষ টাকা। এই জমি দিবে না। এর নাম কি? বলেন, এর নাম কি? যদিও বা দেয়, অনেকে তো দেয়ই না। যদিও বা দেয়, কোথায় দেয় বলেন না কেন? বিলে দেয়, চকে দেয়, যেই জমির দাম কম, যেই জমি কাজে লাগে না, যেই জমি ফুফি বুক দখল করতে পারবে না, যেখানে বাড়ি করতে পারবে না, সেই জমি দেয়। কেন? অসহায় বলে। আজকে তার বল নাই, অসহায় অবস্থায় আছে। কি ইনসাফ আপনি করলেন? আল্লাহ বলেছেন, সুম্মা তুওয়াফা, আমি তোমাকে পুরোপুরি দেব, কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তিকে, সুম্মা তুওয়াফা, আল্লাহ তাআলা পুরোপুরি দিবেন, কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তিকে, মা কাসাবাত, যে ব্যক্তি যা করেছে। মানুষ ব্যক্তি যা করেছে, ব্যক্তি মানে আপনি নিজে একজন। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তুমি যে আয়ত্ত করেছো, তুমি যে পাপ করেছো, তুমি যে জুলুম করেছো, তুমি যে অন্যায় করেছো, তুমি যে বেইনসাফ করেছো, তোমাকে মহান রব পুরাপুরি দিবেন। ডান্ডার বাড়ি দিয়ে তোমাকে কিয়ামতের দিন ঠান্ডা করে দিবেন। দুনিয়াতে কোরমা পোলাও খেয়েছো, কিয়ামতের দিন রক্ত পুষ কদর্য ময়লা খেতে দিবেন তোমাকে। আমি তোমাকেই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষ বাক্যে তিনি বলেন, অহুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির প্রতি কোন জুলুম করবেন না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমার সৃষ্টিকর্তা জুলুমকারী নন। তোমার ভাই তোমার ভাইয়ের প্রতি জুলুম করেছে, তোমার ভাই তোমার বোনের প্রতি জুলুম করেছে, তোমার বাপ এক ছেলেকে দিয়েছে আর এক ছেলেকে দেয়নি, জুলুম করেছে, অন্যায় করেছে। বাপ মারা গিয়েছে, বড় ভাইয়ের কাছে অর্থ সম্পদ হস্তান্তর করেছে, সেই মেয়েটার বিবাহ হয়ে গিয়েছে, তাকে কিছুই দেওয়া হয়নি, জুলুম করা হয়েছে। আল্লাহ বলেছেন, অহুম লা ইউযলামুন, তোমার সৃষ্টিকর্তা কোন ব্যক্তির সাথে জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি জুলুম করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ তাআলা হিসাব নেবেন। অর্থ সম্পদ সব উপস্থিত করা হবে তার সামনে, জিজ্ঞাসা করা হবে, সুম্মা তুওয়াফা, পূর্ণতা দেওয়া হবে, তাদেরকে প্রতিদান দেওয়া হবে, তিরস্কার করা হবে। এই অন্যায়ের কারণে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। এজন্য তিনি বলছেন, অহুম লা ইউযলামুন, আমি জুলুম করব না। যে যা পাবে তাকে তাই প্রাপ্য প্রতিদান পৌঁছে দেব। কে? আল্লাহ তাআলা বলছেন, আমি পৌঁছে দেব, প্রতিদানগুলো আমি পৌঁছে দেব, আমি বাকি রাখবো না, আমি কারো প্রতি জুলুম করব না। কারণ আল্লাহ তাআলা তো সুদ খান না।
আল্লাহ তাআলা কি সুদ খান? আল্লাহ তাআলা কি ঘুষ নেন? বলেন, আল্লাহ সুদও খান না, ঘুষও নেন না। তিনি কি কাউকে পরোয়া করেন? তিনি কি কাউকে ভয় করে সিদ্ধান্ত নেন? কথা বলছেন না কেন? আল্লাহ এজন্য বলেছেন ওয়াহুম লা ইউসলামুন, তোমার রব সুদও খায় না, ঘুষও নেয় না। তোমার রব কাউকে পরোয়া করে সিদ্ধান্ত নেয় না এই জমিনে। তোমার রব আসমান জমিনের একচ্ছত্র মালিক। তিনি কারো প্রতি কোনো জুলুম করবেন না কিয়ামতের দিন। এখনো সময় আছে, শুধরে যান, প্রাপ্য পাওনা পৌঁছে দেন। রাওয়াহু মুসলিম 137 নম্বর হাদিস, মুসলিমের প্রথম খণ্ড 137 নম্বর হাদিস। আল্লাহর নবী তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি ভাষণ দিচ্ছেন, তিনি খুতবা দিচ্ছেন। মান ইকতাতা হাক্কা মরিইম মুসলিমিন বিয়ামিনিহি, মান ইকতাতা হাক্কা মরিইম মুসলিমিন বিয়ামিনিহি। হে পৃথিবীবাসী, কোন ব্যক্তি যদি মিথ্যে কসম করে কোন মুসলিমের অর্থ সম্পদ আত্মসাৎ করে, বলেন আল্লাহ তাআলার নবী কি বলেছেন? হে পৃথিবীবাসী, শুনে রাখো, হাক্কাম রিম মুসলিমিন বিয়ামিনি, কোন ব্যক্তি যদি মিথ্যা শপথ করে, মহান রবের নামে কসম করে কোন মুসলিম ভাইয়ের জায়গা জমি ভোগ দখল করে, আত্মসাৎ করে, শুনে রাখো তোমরা, এরকম হয় কি হয় না? প্রতিবেশী একই জায়গায় জমি 1 বছর যায় আর 1 বিঘা জমি দখল করে, এরকম হয় কি হয় না? আমি জানি না আপনাদের এই ভারতবর্ষে হয় কি হয় না, আমি জানি না। 1 বছর যায় আর 1 বিঘা করে জায়গা নেয়, ক্ষমতা, কথা বলাই নাকি যায় না, বললেই নাকি সমস্যা, বললেই হত্যা করবে, এরকম হয় না? প্রচুর প্রভাবশালী, আপনার জমির পাশে যার জমি আছে ওই ভদ্রলোকের ক্ষমতা আছে, রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর সম্পদের মালিক। এখন কিছু বলে না, বেচারা ভদ্রলোক পড়ছে বিপদে, 5 বছরে জমি গেছে 2.5 হাত, কথা বলছে না। 1 বছর পরে আইল ছিল এইখানে, আপনারা আইল বলেন নাকি? হ্যাঁ, বেশ ভালোই তো মিল আছে। পূর্ব বাংলার পশ্চিম বাংলার ভাষায় তো খুব ভালো মিল আছে, আলহামদুলিল্লাহ। তো আপনার আইলে, আপনার প্রতিবেশীর আইলে, এই যে মিলানো আইল, আপনি হলেন এই, আপনার প্রতিবেশী এই পয়সাওয়ালা, তো তিনি এই আইলের থেকে 1 বিঘা ঢুকেছে ভিতরে, এখান থেকে এখন আইল হয়ে গেল 21 সালে। 22 সালে আপনার আইল এই, 22 সালে আইল হয়ে গেল এই। খেয়াল করেন, আমার হাতের দিকে তাকান, আপনার আইল ছিল কিন্তু এই, 21 সালে আইল এই, 22 সালে এই, 23 সালে এই, 24 সালে এই, 25 সালে এই, 26 সালে এই। আমি মনে হয় কথা বোঝাতে পারি। বছর যায় আর জমিন কমতে থাকে, বছর যায় জমিন কমতে থাকে। আচ্ছা, বাদ দিলাম, এবার একটু আসি। প্রতিবেশীর বাড়ি একই জায়গায়, বাউন্ডারি ওয়াল নাই, তো বলছে আমার জমিন এখানে, বেশ ঠিক আছে, ভালো কথা। 20 সালে দাবি করছে যে না, আমি আপনার ভিতরে 6 ইঞ্চি পাই। কয় ইঞ্চি পাই? আমি মানে কথা বোঝাতে পারি না, আপনারা কথা বলছেন না, কথা না বলে ভালো লাগছে না। আপনারা জবাব দিবেন, শুনলে ভালো লাগবে, কথা বোঝেন নাই? আপনার বাড়ির সীমানায় এই, খেয়াল করেন, আমার হাতের দিকে তাকান, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, খবরদার, বক্তব্য যেন ছড়িয়ে না যায়। 20 সালে বলছে বাড়িটা মাপার দরকার, আমিন আনা দরকার, আমিন বলেন তো, বাড়িটা মাপার দরকার, আমিন আনা দরকার। কেন? তোমার জমির ভিতরে 6 ইঞ্চি জমি আছে আমার। এই বক্তব্য কয় সালে?
20 সালে। কয় সালে? 20 সালে। এতদিন জমি ছিল না। যে আপনি বললেন বাউন্ডারি ওয়াল দেবেন, ইট দিয়ে গাঁথনি দিবেন, তখনই টপ করে বলল যে 6 ইঞ্চি জমি আছে তোমার ভিতরে। তো ঠিক আছে, আপনারা আমিন আনেন, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমিন আনছে, মেপে দেখলো যে না, আইল ঠিকই আছে, আইল কি ঠিকই আছে। তো এরপর ওই ভদ্রলোক বলছে কানে কানে আমিনকে, উল্টা পাল্টা মাপবেন না, ঠিকঠাক মাইপেন, 6 ইঞ্চি ভিতরে ঢুকাইয়া ওই জায়গায় সীমানা দিয়েন, আপনার হাজিরে তো 1000, আমি আপনার 1010 টাকা দেবেন। তো বেচারা আমিন চিন্তা করে, আমার 10টা হাজিরা যদি 10 দিন লাগে, সময় লাগবে 15 দিন, তো আমি যদি 6 ইঞ্চি ভিতরে ঢুকাই দিই, সমস্যা কোথায়? মাপে ভুল হয়েছে, মাপে কি হয়েছে বোঝেন নাই? কি এরকম হয় না? প্রথম মাপে সঠিক, দ্বিতীয়বার মাপলে বলে যে দ্বিতীয়বার মাপা লাগবে, সঠিক হয় নাই। তো দ্বিতীয়বার মাপতে গিয়ে বেচারা 6 ইঞ্চি জমি ভিতরে ঢুকে গেল। এইবার ওই অসময় ভদ্রলোক চিন্তা করতেছে, আগের মাপটাই তো ঠিক ছিল, আগের মাপটা ঠিক ছিল, দ্বিতীয়বার আমার মাপার দরকার কি ছিল? এখন বেচারা পড়ছে একটা বিপাকে, কারণ কিছু তো বলতে পারতো না, অসহায় না, আমিনের সামনে তো কথা বলা যায় না। আমি কি প্র্যাকটিক্যাল বোঝাতে পারলাম কি? 21 সালে এসে বলছে জমিন আরো একটু পাই, ভিতরে আরো 6 ইঞ্চি আছে, মোট 1 ফিট গেল। 22 সালে আরো 6 ইঞ্চি, মানে 3 6 18 ইঞ্চি, 1.5 ফিট। 23 সালে আরো 6 ইঞ্চি, তার মানে 4 7 24, 2 ফিট। প্রত্যেক বছর যদি এরকম 6 ইঞ্চি বেড়ে যায়, তাই আপনার বাড়ির সীমানা কি থাকবে না শেষ হবে? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? বলেন ঘটে কি ঘটে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের প্রথম খণ্ড 137 নম্বর হাদিসে এই কথাই তিনি বলছেন, মানে কথা হাক্কা মারইন মুসলিমিন বিয়ামিনি, কোন ব্যক্তি মিথ্যা কসম, এবার মিথ্যা কসমের একটা ব্যাখ্যা করি। এইবার ওই যে 6 ইঞ্চি নিল, ভাই ভাই আল্লাহর কসম আমার জমি তার ভিতরে আছে, সিল্লে একাকার, এলাকার মানুষ স্টার টেস্টার পোস্টার দিয়ে সব পাগল বানাই ফেলাইছে। ঘুম আর ঘুম নাই, ঘুম এখন কি হয়ে গেছে? আর না, ঘুম হারাম হয় কেন? উল্টো পাল্টা খালি ফতুয়া দেন, কথায় কথায় বলেন ঘুম হারাম হয়েছে। ঘুম হারাম হয় নাকি? আল্লাহ ঘুম করেছেন আপনার আত্মার শান্তির জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আর আপনি কথায় কথা বলেন ঘুম হারাম হয়েছে। আপনি কবে আরাম করলেন? আপনি কি ধর্মের মাপকাঠি নাকি? কথা বলছেন আপনি কোরআন এবং হাদিসের ধর্মের মাপকাঠি? আপনি চাইলেই কি হারাম বলে দিলেন? চাইলেই কি আবার হালাল বলে দেবেন? হবে? খবরদার উল্টো পাল্টা কথা বলবেন না, ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, এতটুকুন বলে। কথা বোঝেন নাই? তো চিল্লা চাল বলছে আল্লাহর কসম 6 ইঞ্চি জায়গা ভাই আমি, আল্লাহর কসম তার জমির ভিতরে আমার জমি আছে, মানে কসম না কাটলে জাতি বিশ্বাস করবে না। কথা কি বুঝতে পারলেন? এইবার জনগণ চিন্তা করে, ওনার জমি যদি ওনার জমির ভিতরে না যায়, ওই ভদ্রলোক কসম কাটবে কেন? কি কথার যুক্তি আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, কথা তো ঠিক। তা না হলে 6 ইঞ্চি জমির জন্য মানুষ কসম কাটে, তা আবার আল্লাহর নামে? এরকম কসম কাটে না। আল্লাহর কসম 6 ইঞ্চি জমি পাই আমি তোমার ভিতরে, আল্লাহর কাছে দায়ী থাকবা। ও যে 2 নাম্বার, ও যে জমি মুখ দখল করে, ও যে আইল ঠালে, ও নিজে আবার আল্লাহর কাছে কসম করে, আবার আল্লাহর ভয় দেখায়। চোরের মনে কি? কথা বলছে না। চোরের মনে পুলিশ পুলিশ, চোরের মায়ের বলে বড় গলা। হতে পারে, আমি জানি না, মেবি জানি না আমি, কিন্তু চোরের মনে পুলিশ পুলিশ, এটা ঠিক আছে। তো কসম করে বোঝাতে চায় যে জমি আমার। আল্লাহর নবী বলছেন, এইভাবে মিথ্যা শপথ করে, মিথ্যা কসম করে কোন ব্যক্তি যদি কোন মুসলমানের অর্থ সম্পদ আত্মসাৎ করে, কোন ব্যক্তি যদি মিথ্যা কসম করে কোন মুসলিম ভাইয়ের জমিন আত্মসাৎ করে,
ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। জাহান্নামে যাবেই যাবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। বলুন তো অপরাধ? মুসলিম ভাইয়ের জমিন আত্মসাৎ করেছে মিথ্যা কসম করে। বুঝতে পারলেন কি? মুসলিম ভাইয়ের জমিন মিথ্যা কসম করে আত্মসাৎ করার কারণে জাহান্নাম অবধারিত। জাহান্নামে যাবেই যাবে, পৃথিবীর কেউ তাকে ঠেকাতে পারবে না। সময় আছে এখনো, সাবধান হন। 2, ওয়াহাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর নবী তিনি বলেন আত্মসাৎকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হয়েছে। কি করা হয়েছে? জান্নাত হারাম করা হয়েছে, মানে জান্নাতে যাবে না। যে ব্যক্তি মিথ্যা কসম করে কোন মুসলিম ভাইয়ের জমিন আত্মসাৎ করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এখনো সময় আছে, ফিরে আসতে হবে। অত্রই হাদিসের বর্ণনায় তিনি বলেন ফাকালা লাহু রাজুল, উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। এই বক্তব্য আল্লাহর নবী যখন দিলেন, বক্তব্যের পরে তো উপস্থিত সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, যদি অল্প কিছু, সামান্য কিছু যদি আত্মসাৎ করে, তাও কি জাহান্নামে যাবে? কথা কি বুঝতে পারলেন? এরকম হয় না? অল্প কিছু, মানে 1 ইঞ্চি জমি নিয়েছে, আত্মসাৎ করেছে, অল্প টাকা আত্মসাৎ করেছে, অল্প জমিন আত্মসাৎ করেছে, মানে 1 বিঘা না, 6 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চির অর্ধেক। এই কথা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে, কেউ যদি অল্প একটু জমিন আত্মসাৎ করে, তাও কি জাহান্নামে যাবে? তার জন্য কি জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব? এই কথা কার কাছে জিজ্ঞেস করছেন? কার কাছে? নবীর কাছে। কারা? উপস্থিত লোক যারা ছিলেন, সাহাবায়ে কেরাম। ক্বালা, নবীজি বললেন, উত্তর দিচ্ছেন। ক্বালা, নবীজি উত্তর দিচ্ছেন ওয়া ইন কানা কদিবাম মিন আরাকা, যদি তা পিলু গাছের ডালও হয় তাও। বলুন তো আল্লাহর নবী কি বললেন? যদি তা পিলু গাছের ডাল হয় তাও জাহান্নামে যাওয়া লাগবে। মানে পিলু গাছের ডাল যদি কেউ আত্মসাৎ করে, এরকম হয় না? গাছ লাগিয়েছেন আপনি, গাছ দাবি করছে আপনার প্রতিবেশী, এরকম হয় কি হয় না? আবার বলছে ঠিক আছে, গাছ আপনার, ডালপালা আমার। কেন? যুক্তি দিচ্ছে ডালপালা আমার জমির উপরে আসছে, এই জন্য ডালপালা তুমি পাবে না, এই ডালপালা আমার। মানে বোঝাতে পারিনি, এরকম হয় কি হয় না? ঠিক আছে, গাছ নাও তুমি, কিন্তু ডালপালা আমাকে দিতে। ডালপালা তো সেরকম না, এরকম বড় বড় মোটা মোটা ডাল, মানে ফার্নিচার হবে, হ্যাঁ, খাট হবে, আলমারি হবে, শোকেজ হবে, হ্যাঁ, আলনা হবে, টেবিল হবে, নাকি? ঠিক আছে, গাছ তোমার, ডালপালা কার? বলেন, ডালপালা কার? ডালপালা আমার। এরকম হয় কি হয় না? তো আল্লাহর নবী বললেন কদিবাম মিন আরাকা, যদি তা পিলু গাছের ডাল হয়। খেয়াল করুন, এবার পিলু গাছ কাকে বলে? পিলু গাছ হলো
পিলু গাছ না, শুধু পিলু গাছের ডালকে আল্লাহর নবী তুলনা করলেন। পিলু গাছের ডাল দিয়ে তৎকালীন সময়ে তারা মিসওয়াক বানাতো। কি বানাতো? পিলু গাছের ডাল হলো এক প্রকার মিসওয়াকের ডাল। আচ্ছা, মিসওয়াক বানাতে কত বড় মোটা ডাল লাগে? এত বড়? আমি মনে কথা বোঝাতে পারিনি। মিসওয়াকের ডাল কি এত বড় মোটা, নাকি এত বড় মোটা সাইজে? বলেন কেমন? এই আঙ্গুলের মতো নাকি? এই আঙ্গুলটি যতটুকু মোটা এতটুকু, এই তো নাকি? তো আল্লাহর নবী বললেন পিলু গাছের ডাল ব্যবহার করা হতো মেসওয়াকে। এই মেসওয়াকের ডালের সমপরিমাণও যদি কেউ ডাল আত্মসাৎ করে, গাছের ডাল, এত চিকুন পরিমাণের ডাল যদি কেউ আত্মসাৎ করে, কোন মুসলমানের কোন ব্যক্তি, কোন মুসলমানের, তার থাকার জায়গা কোথায়? বলেন, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আমি কি কথা বোঝাতে পারলাম?